এমন কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেই যিনি অ্যাম্পিয়ার মিটার সম্পর্কে জানেন না। এটি কিভাবে কানেকশন করতে হয়, এটি আমরা কেন ব্যবহার করি, এ বিষয়ে আমরা সবাই অবগত আছি। কিন্তু একটি অ্যাম্পিয়ার মিটারের ডিসপ্লেতে যে রিডিংটি আমরা দেখতে পাই বা ডায়ালে যে পাঠ আমরা দেখতে পাই, এর নেপথ্যে আসলে কি ঘটে? একটি অ্যাম্পিয়ার মিটার অ্যাকচুয়ালি কি পরিমাপ করে? সে কি কারেন্ট পরিমাপ করে নাকি ভোল্টেজ পরিমাপ করে? এ বিষয়ে থাকছে আজকের আলোচনা। চলুন তাহলে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ইতিপূর্বেই আজকের আলোচনার বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। আলোচনার শুরুতেই এই অংশটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। এখানে একটি অ্যাম্পিয়ার মিটারের ইন্টারনাল কনস্ট্রাকশন দেখানো হলো। একটি ডিসি অ্যাম্পিয়ার মিটারের অভ্যন্তরে একটি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট এবং একটি শান্ট সংযুক্ত থাকে, অর্থাৎ শান্টটির আড়াআড়িতেই এই মিটারটি বা ইনস্ট্রুমেন্টটি সংযুক্ত থাকে। সাধারণত কম রেঞ্জের অ্যাম্পিয়ার মিটারের অভ্যন্তরেই শান্ট রেজিস্টরটি সংযুক্ত থাকে। অপেক্ষাকৃত বেশি রেঞ্জের মিটারের ক্ষেত্রে মিটারের অভ্যন্তরে শান্ট রেজিস্টরটি সংযুক্ত থাকে না, সেটি এক্সটার্নালি সংযুক্ত করতে হয়। মার্কেটে বিভিন্ন ধরনের শান্ট রেজিস্টর পাওয়া যায় অ্যাম্পিয়ার অনুযায়ী। 50 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 150, 200 বিভিন্ন রেঞ্জের, 500 এম্পিয়ার বা তারও বেশি অনেক বেশি রেঞ্জের অ্যাম্পিয়ার মিটার পাওয়া যায়। তবে শান্টের অ্যাম্পিয়ার রেটিং যাই হোক না কেন, উক্ত শান্ট রেজিস্টরটি একটি নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ ড্রপ সংঘটিত করবে। যেহেতু এটি একটি রেজিস্টর, অতএব এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে রেজিস্ট্যান্সের ধর্ম অনুযায়ী রেজিস্টরটি ভোল্টেজ ড্রপ সংঘটিত করবে। সে ভোল্টেজ ড্রপের পরিমাণ উক্ত রেজিস্টরের রেজিস্ট্যান্সের উপর নির্ভর করছে। তাহলে যখন এই লোডের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, এই অংশে যে মিটারটি ব্যবহার করা হয়েছে বা যে ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয়েছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ আরএম খুবই উচ্চমানের হয়ে থাকে, কারণ এর কয়েলটির তার থাকে খুবই চিকন এবং প্যাচ সংখ্যা অনেক বেশি, ফলে আরএম এর ভ্যালু অনেক বেশি থাকে, অনেক উচ্চমানের রেজিস্ট্যান্স, সেটা কয়েক কিলো ওহমস পর্যন্ত হয়ে থাকে। এবং এই শান্ট রেজিস্টর অর্থাৎ আরএসএইচ এর মান খুবই কম হয়ে থাকে, 0.1 ওহমস, 0.01 ওহমস বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই শান্ট রেজিস্টরের রেজিস্ট্যান্সটি নির্ভর করছে এই শান্ট রেজিস্টরের এম্পিয়ার ক্যাপাসিটির উপর। তাহলে এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপটি সংঘটিত হবে সেটি এই লোড কারেন্ট প্রবাহিত হওয়ার কারণেই, অর্থাৎ এই সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট এই পথ দিয়ে প্রবাহিত হয়ে আসবে তার ম্যাক্সিমাম কারেন্ট এই শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং খুবই সামান্য পরিমাণে একটি কারেন্ট, যাকে আমরা আইএম বলি বা আইএম বলবো, সেই পরিমাণ কারেন্ট মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এই পয়েন্টে আসার পরে কারেন্টটি বিভক্ত হয়ে কিছু পরিমাণ কারেন্ট মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং কিছু পরিমাণ কারেন্ট শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা আইএম বলছি এবং শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে অর্থাৎ আরএসএইচ এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা আইএসএইচ বলছি। এবং এই আইএসএইচ প্রবাহিত হওয়ার কারণে এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ সংঘটিত হবে তাকে আমরা ভিএসএইচ বলছি। এবং মিটারের মধ্যে দিয়ে আইএম কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এর আড়াআড়িতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ সংঘটিত হচ্ছে, অর্থাৎ আরএম এর আড়াআড়িতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ সংঘটিত হচ্ছে সেটাকে আমরা ভিএম বলছি। এখন এই আরএসএইচ এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আইএসএইচ প্রবাহিত হলো এবং এই মিটার রেজিস্ট্যান্স আরএম এর মধ্যে দিয়ে আইএম যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো, এর অনুপাতকে শান্টের মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলা হয়। এবং এ বিষয়ে আরেকটি কথা বলে রাখা উচিত, এই মিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে বা আইএম কারেন্টকে সাধারণত বিবেচনার বাইরেই রাখা হয়। এখন ম্যাথমেটিক্স বা ক্যালকুলেশনের স্বার্থে এটিকে ব্যবহার করা হবে বা বিবেচনা করা হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই মিটার কারেন্টকে বিবেচনা করা হয় না। অর্থাৎ এই শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটাকেই লোড কারেন্ট হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আরএসএইচ এর মধ্যে যে ভোল্টেজ হলো সেটি হলো ভিএসএইচ, অর্থাৎ আইএসএইচ এবং আরএসএইচ এর গুণফল, এটাই হচ্ছে ভিএসএইচ। এবং আরএম এর মধ্যে দিয়ে আইএম কারেন্ট প্রবাহিত হলে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ ভিএম সংঘটিত হবে তা হচ্ছে এই আইএম এবং আরএম এর গুণফলের সমান, অর্থাৎ আইএম গুণন আরএম ইকুয়ালস টু ভিএম। তাহলে দেখা যাচ্ছে যে এই শান্ট রেজিস্টর এবং এই মিটারটি প্যারালালে সংযুক্ত থাকার কারণে এদের আড়াআড়িতে উভয় সেকশনে ভোল্টেজ ড্রপ সমান, অর্থাৎ ভিএসএইচ ইকুয়ালস টু ভিএম, অর্থাৎ আইএসএইচ গুণন আরএসএইচ ইকুয়ালস টু আইএম গুণন আরএম।
তাহলে শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে এর অ্যাক্রসে ভিএসএস বৃদ্ধি পাবে, ফলে ভিএম বৃদ্ধি পাবে, অর্থাৎ এই আরএম এর আরআরিতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে। মার্কেটে যে শান্ট রেজিস্টরগুলো পাওয়া যায় তার বডিতে তার ম্যাক্সিমাম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ উল্লেখ করা থাকে, এবং এখানে যে মিটারটি এই শান্ট রেজিস্টরের আরআরিতে ব্যবহার করা হবে সেই মিটারের ফুল ডিফ্লেকশন অ্যাম্পিয়ার রেটিং এবং ভোল্টেজ ড্রপ এই রেজিস্ট্যান্সের অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি এবং এর বডিতে উল্লেখিত ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপের সমান হতে হবে। অর্থাৎ এই শান্ট রেজিস্টরটি যদি 30 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হয়, আমরা আলোচনার স্বার্থে এটাকে 30 অ্যাম্পিয়ার ক্যারিং বিবেচনা করছি, এবং এর ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ 30 মিলিভোল্ট হয়, অর্থাৎ এই শান্ট রেজিস্টরটির মধ্যে দিয়ে যখন 30 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে তখন এর ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ 30 মিলিভোল্ট হবে। অর্থাৎ এই শান্ট রেজিস্টরটি যখন 30 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করবে তখন এর ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ হবে 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে যদি এই শান্ট রেজিস্টরটির মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে এর ভোল্টেজ ড্রপ হবে 1 মিলিভোল্ট। এই শান্ট রেজিস্টরটির মধ্যে দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে তার ভোল্টেজ ড্রপ হবে 5 মিলিভোল্ট। ঠিক একইভাবে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে তার ভোল্টেজ ড্রপ হবে 10 মিলিভোল্ট। অনুরূপভাবে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি 15 অ্যাম্পিয়ার হয় তবে এই রেজিস্টরের আরআরই ভোল্টেজ ড্রপ হবে 15 মিলিভোল্ট। এখন আলোচনার স্বার্থে ধরে নিচ্ছি এই মিটারটি এখানে নেই। এখন যদি আমরা এই শান্টের যে ইনফরমেশন আছে 30 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যাপাসিটি এবং 30 মিলিভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ, তাহলে এই ইনফরমেশন থেকে যদি আমরা এই শান্ট রেজিস্টরের আরআরই ভোল্টেজ ড্রপ ভোল্টমিটার দিয়ে পরিমাপ করি তাহলে সেই ভোল্টমিটারের রিডিং দেখেই আমরা বুঝতে পারবো যে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে কোনো প্রকার অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করা ছাড়াই। তাহলে এখানে যদি আমরা একটি মিলিভোল্ট মিটার দিয়ে এর আরআরইতে ভোল্টেজ ড্রপ পরিমাপ করলাম এবং পেলাম 10 মিলিভোল্ট, অর্থাৎ এই মুহূর্তে এর সঙ্গে যে লোডটি সংযুক্ত আছে সে 10 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে, ফলে এই শান্টের ইনফরমেশন থেকেই আমরা বুঝতে পারছি যে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে এর ভোল্টেজ ড্রপ হবে 10 মিলিভোল্ট। তাহলে 10 মিলিভোল্ট যদি আমরা মিলিভোল্ট মিটারের রিডিং থেকে পাই তাহলে আমরা এটা স্বাভাবিকভাবেই বুঝে নিতে পারি যে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ 10 এম্পিয়ার। তাহলে আমরা কোনো প্রকার অ্যাম্পিয়ার মিটার সংযুক্ত না করেই শুধুমাত্র এই শান্ট রেজিস্টরের আরআরইতে ভোল্টেজ ড্রপ পরিমাপ করেই আমরা বলতে পারছি যে প্রবাহিত কারেন্ট কত। তাহলে এখন যদি এখানে আমরা একটি মিলিভোল্ট মিটার সংযুক্ত করে প্রতি মুহূর্তে এই শান্ট রেজিস্টরের আরআরইতে ভোল্টেজ ড্রপটি পরিমাপ করি যা কিনা লোডের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ লোড পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবর্তিত হবে, ফলে আরএসএস পরিবর্তিত হবে, ফলে এখানে যে মিলিভোল্ট মিটারটি সংযুক্ত করলাম তার ডিফ্লেকশন পরিবর্তিত হবে, অর্থাৎ এই ভোল্টেজের রেসপেক্টে এখানে মিলিভোল্টের ডিফ্লেকশনটিও চেঞ্জ হতে থাকবে। ধরুন এখানে এই চিত্রের মতো একটি মিলিভোল্ট মিটার সংযুক্ত আছে এবং মিলিভোল্ট মিটার তার ডিফ্লেকশন দেখাচ্ছে 15 মিলিভোল্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে এই শান্ট রেজিস্টরের আরআরইতে ভোল্টেজ ড্রপ হচ্ছে 15 মিলিভোল্ট। শান্টের ইনফরমেশন থেকে আমরা জানি প্রতি 1 অ্যাম্পিয়ারে 1 মিলিভোল্ট ড্রপ হবে, তাহলে 15 মিলিভোল্ট ড্রপ হওয়ার জন্য এই শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে হবে। অর্থাৎ যদি মিটারের ডিফ্লেকশনটি 15 মিলিভোল্ট ডিসপ্লে করে তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এই শান্ট রেজিস্টরটির মধ্যে দিয়ে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এই মিটারটি এই অবস্থানে রেখেই শুধুমাত্র যদি আমরা এই মিলিভোল্ট কথাটিকে মুছে দিয়ে এর রিপ্লেসে অ্যাম্পিয়ার অর্থাৎ এ কথাটা লিখি তাহলে এখান থেকেই আমরা অ্যাম্পিয়ারের রিডিং সরাসরি পেয়ে যাচ্ছি যা কিনা 15 অ্যাম্পিয়ার। এখন যদি মিটারের ডিফ্লেকশনটি 20 ঘরে চলে আসে তাহলে আমরা বুঝবো যে এটি 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আবার যদি মিটারের ডিফ্লেকশনটি 25 এই রেঞ্জে চলে আসে তাহলে আমরা বুঝবো যে এই শান্ট রেজিস্টরটির মধ্যে দিয়ে এই মুহূর্তে 25 কারেন্ট প্রবাহিত হচ্ছে। কিন্তু যেই মিটারটি একটু আগে ছিল মিলিভোল্ট মিটার সেই মিটারটির এই মিলিভোল্ট মিটারের মিলিভোল্ট কথাটুকু মুছে দিয়ে যদি আমরা এই উপরের মিটারটির মতো এম্পিয়ার লিখে দিই বা এ লিখে দিই তাহলেই এখন এই মিটারটি
মিলিভোল্ট মিটার থেকেই অ্যাম্পিয়ার মিটারে রূপান্তরিত হলো। অর্থাৎ এখন এখান থেকে আমরা যে ডিফ্লেকশনটি পাচ্ছি সেটাই সরাসরি অ্যাম্পিয়ারের ডিসপ্লে করা হচ্ছে। আমরা আগেই বলেছি যে এই অ্যাম্পিয়ার মিটার অর্থাৎ এখানে যে ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয়েছে তার রেজিস্ট্যান্স খুবই উচ্চমানের এবং ফলে এর মধ্যে দিয়ে খুবই নগণ্য একটি কারেন্ট প্রবাহিত হয় যেটাকে বিবেচনার বাইরে রাখা যায়। অর্থাৎ ম্যাক্সিমাম লোড কারেন্ট এই RSH এর মধ্যে দিয়েই প্রবাহিত হচ্ছে, কখনোই RM এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে না। তারপরেও RM কি করে এই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ভুলভাবে তার ডিসপ্লেতে প্রদর্শন করছে, এই বিষয়টা কি কখনো আমরা ভেবে দেখেছি? আসলে এমনটি করে ভাবা হয়নি। এটা শুধু এ কারণেই সম্ভব হয়েছে যে লোডের রেসপেক্টে যখন শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VSH বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী এই মিটারটির আড়াআড়িতেও ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে, ফলে IM বৃদ্ধি পাচ্ছে এবং এর ডিফ্লেকশন বৃদ্ধি পাচ্ছে। এখন বন্ধুরা, যুক্তির খাতিরে বা আলোচনার খাতিরে ইতিপূর্বেই এই 15 মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ সংঘটিত হয়েছিল, অর্থাৎ 15 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছিল, ফলেই 15 মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ সংঘটিত হয়েছিল। এখন যদি আমরা এই মিটারটিকে এই শান্ট রেজিস্টর থেকে বিচ্ছিন্ন করে কোনো এক্সটার্নাল মিলিভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই মিটারের দুই প্রান্তে 15 মিলিভোল্ট সাপ্লাই সরবরাহ করি, তাহলেও মিটারটি ওই একই রকম ডিফ্লেকশন দেখাবে এবং সে তখন এই 15 এম্পিয়ার এই কথাটিই শো করবে। কিন্তু আসলেই কি তখন 15 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে? কখনোই নয়। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে আমরা এটা নিশ্চিত হলাম বা এই বিষয়ে অবগত হলাম যে এই মিটার যে ডিফ্লেকশনটি দেখাচ্ছে তা শুধুমাত্র এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাওয়ার কারণেই। যদি শান্ট রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ 0 হয় তবে এই মিটারের ডিফ্লেকশন হবে 0, এবং এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ যদি ম্যাক্সিমাম হয় তবে এই মিটারের ডিফ্লেকশন হবে ম্যাক্সিমাম। তো এটি শুধুমাত্র এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ পরিমাপ করছে। এই মিটারটি কখনোই শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে পরিমাপ করছে না, শুধুমাত্র শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ পরিমাপ করেই উক্ত মিটারের ডায়ালে ডিফ্লেকশন দেখাচ্ছে। আমরা এই বিষয়টিকে আরো একটু ভালো করে বোঝার জন্য এখানে একটু সিমুলেশন করব। বন্ধুরা, এখানে একটি ব্যাটারি সোর্স ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারির সঙ্গে কিছু লোডকে সংযুক্ত করা হয়েছে প্যারালালে, এবং এই লোডের সঙ্গে আবার সিরিজে একটি নিম্নমানের রেজিস্টর সংযুক্ত আছে। আমি জুম করে দেখাচ্ছি, 0.1 ohms, অর্থাৎ খুবই নিম্নমানের একটি রেজিস্টর। এই রেজিস্টরটি এখানে সিরিজে শান্ট রেজিস্টর হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে একটি মিলিভোল্ট মিটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই শান্ট রেজিস্টরের সঙ্গে এই মিলিভোল্ট মিটারটি প্যারালালে সংযুক্ত আছে। যখন এই শান্ট রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন এই রেজিস্টরের আড়াআড়িতে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটি আমরা এই ভোল্টমিটার থেকে জানতে পারবো। এবং এই শান্ট রেজিস্টরের এই প্রান্ত থেকে একটি সেন্সিং এখানে এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্রদান করা হয়েছে। এখানে যে অ্যাম্পলিফিকেশনটি ব্যবহার করা হয়েছে সেটি একটি নন ইনভার্টিং অ্যাম্পলিফিকেশন। এই অ্যাম্পলিফায়ারের গেইন 10 টাইমস ধরা হয়েছে, অর্থাৎ এর ইনপুটে যে পরিমাণ ভোল্টেজ সরবরাহ করব এই অ্যাম্পলিফায়ারটি সেই পরিমাণ ভোল্টেজকে অ্যাম্পলিফাই করে 10 গুণ বৃদ্ধি করে আউটপুটে প্রদান করবে। এটিকেই বলা হয় অ্যাম্পলিফিকেশন গেইন বা অ্যাম্পলিফায়ারের গেইন। এখানে যে ভোল্টেজটি প্রদান করবে সেই ভোল্টেজটি এখানে একটি মাইক্রোকন্ট্রোলারের এডিসিতে প্রদান করা হয়েছে। এডিসি এর মিনিং আমরা সবাই জানি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই মাইক্রোকন্ট্রোলারটি তার অ্যানালগ ইনপুটে যে পরিমাণ অ্যানালগ সিগন্যাল প্রাপ্ত হবে সেটিকে সে ডিজিটালি কনভার্ট করে অতঃপর প্রোগ্রামিং এর মাধ্যমে ডিসপ্লেতে প্রদর্শন করবে। তাহলে এখান থেকে আমরা সিমুলেশনটা অন করে মূল আলোচনায় ফিরে যাই। সিমুলেশনটি অন করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে কিছু একটি কথা শো করছে এবং এই মুহূর্তে কারেন্ট 0.00, অর্থাৎ এই মুহূর্তে এখানে কোনো একটি লোডও অন করা নেই। আমরা যদি এখন এখানে প্রথম লোডটি অন করি তাহলে দেখা যাচ্ছে এই যে মিলিভোল্ট মিটারটি আছে তার রিডিং 49.2 মিলিভোল্ট, অর্থাৎ
এখন এই লোড কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এই রেজিস্টরের আড়াআড়িতে 49.2 মিলিভোল্ট ভোল্টেজ ড্রপ হলো, যা কিনা এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ইনপুটে প্রদান করা হলো। অর্থাৎ শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ যা হয়েছে ঠিক সেম ভোল্টেজ ড্রপটাই এখানে আবার আরেকটি মিটারের মাধ্যমে দেখানো হলো। অতঃপর এই অ্যাম্প্লিফায়ারের ইনপুটে প্রদানকৃত ভোল্টেজটিকে অ্যাম্প্লিফাই করে আউটপুটে 0.5 ভোল্ট প্রদান করছে, অর্থাৎ ইনপুটে 49 মিলিভোল্ট, আউটপুটে 0.5 ভোল্ট, যা কিনা ইনপুটের 10 গুণ। অতঃপর এই ভোল্টেজটি এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইনপুটে প্রদান করা হলো এবং এটি প্রসেস করার মাধ্যমে ফাইনালি ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট 4.86 এম্পিয়ার, অর্থাৎ এটা প্রায় 5 এম্পিয়ারের কাছাকাছি। তাহলে বন্ধুরা দেখলেন যে এখানে সুইচ অন করার কারণে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ শো করছে এবং সেই ভোল্টেজ ড্রপটি অ্যাম্প্লিফাই হয়ে আউটপুটে ভোল্টেজ আকারেই প্রদান করা হচ্ছে এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে ইনপুটে ভোল্টেজ প্রদান করা হয়েছে। কিন্তু এখানে রিডিংটি আমরা অ্যাম্পিয়ারে দেখতে পাচ্ছি, কারণ এখানে অ্যাম্পিয়ার কথাটা লেখা আছে তাই। যদি এখানে অ্যাম্পিয়ার না লিখে যদি আমরা ভোল্টেজ লিখতাম তাহলে এটা ভোল্ট হিসেবেই আমরা দেখতে পেতাম। এখানেও ভোল্টেজ লিখতাম, এখানেও ভি লিখতাম। এখন যদি আমরা লোড কারেন্টকে আরও বৃদ্ধি করি, অর্থাৎ আরও একটি লোড বৃদ্ধি করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই শান্ট রেজিস্টর অথবা R2 এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পেয়েছে। ফলে এই অ্যাম্প্লিফায়ারের ইনপুট ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে, যা কিনা আউটপুটে 10 গুণ বৃদ্ধি পেয়ে এডিসিতে প্রদান করা হয়েছে। ফাইনালি ডিসপ্লেতে কারেন্ট রিডিং আমরা 9.72 এম্পিয়ার দেখতে পাচ্ছি। এখন আমরা তৃতীয় লোডটিকেও অন করব। এখন লোড আরও বৃদ্ধি করব, ফলে এই শান্ট রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ আরও বৃদ্ধি পেয়েছে অথবা রিডিংটিও বৃদ্ধি পেয়েছে। তো এইভাবেই যখন আমরা লোডকে বর্ধিত করতে থাকবো একের পর এক, সেই অনুযায়ী এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পাচ্ছে বলেই এই শান্ট রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাচ্ছে এবং সেটিকে চূড়ান্তভাবে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা অ্যাম্পিয়ার হিসেবে পাচ্ছি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট। তো এই যে কাঙ্ক্ষিত আউটপুট আমরা কারেন্ট হিসেবে দেখতে পাচ্ছি, সেটি মূলত আসলে একটি ভোল্টেজ ড্রপ মাত্র, যা কিনা R2 এর আড়াআড়িতে সংঘটিত হয়েছে বা শান্ট রেজিস্টরের আড়াআড়িতে সংঘটিত হয়েছে। যদিও এখানে আমরা বিষয়টিকে অ্যানালগ মিটার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু অ্যানালগ বা ডিজিটাল যে মিটারই ব্যবহার করি না কেন, মূল প্রিন্সিপাল কিন্তু এইটাই। এখানে যে বিষয়টি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এটি হচ্ছে মূল বিষয়। অ্যানালগ আর ডিজিটাল মিটারের প্রিন্সিপাল একই রকম, শুধু তার ডিসপ্লে বা আউটপুট প্রদানের ধরনটি ভিন্ন। বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে হয়তো আপনারা এ বিষয়ে আপনাদের যে সংশয় ছিল সেটি দূর হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের সংশয় দূর করার জন্য। যদি এই আলোচনা থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক। যারা আজকে ট্রিপলি ক্যাম্পাস চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।